এটা নাকি বর্তমান সময়ে ইয়াং পোলাপানদের বিশেষ ক্রাশ, এমনটাই শুনলাম। মানে বিশেষ করে যারা সাউন্ড প্রেমী আছেন, যারা সাউন্ড বক্স পছন্দ করেন বা ব্লুটুথ স্পিকার পছন্দ করেন, তাদের মানে দেখলে নাকি ভালো লেগে যাচ্ছে। পাশাপাশি আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতেও বেশ হাইপে আছে এই জিনিসটা। এটা মূলত একটা সেমি ট্রান্সপারেন্ট বা অলমোস্ট ট্রান্সপারেন্ট একটা ব্লুটুথ স্পিকার বলতে পারেন। দাম অনুযায়ী এটা যা অফার করছে এবং লুকস মানে একদম সেই লেভেলের, পুরো আগুন একটা জিনিস। সো এইটা নিয়ে আজকে আমরা কথা বলতে চাই এবং আমাদের কাছে আছেও বেশ কিছুদিন। এটা নিয়ে আমরা মানে ঈদে ঘুরে ফিরে আসলাম গ্রামগঞ্জে। সো আই হোপ আপনারা বেশি এনজয় করবেন। সুন্দর একটা জিনিস, অনেক রিকোয়েস্ট ছিল। চলুন ঝাঁপিয়ে পড়ি রিভিউতে। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ভিডিও স্পন্সর হবি শপকে। তারা আমাদের কাছে এই রিভিউটি পাঠিয়েছিল বেশ কিছুদিন আগেই। তো তাদের কাছে আপনারা অবশ্যই স্পিকারটি পেয়ে যাবেন। পাশাপাশি তাদের শপে কিন্তু ড্রোনও পাওয়া যায়, মানে খেলার ড্রোনও দেখতে পারেন যদি কারোর দরকার হয়। ভিডিও ডেসক্রিপশনে সমস্ত ইনফরমেশন দেওয়া থাকবে, এইটার লিঙ্কটাও দেওয়া থাকবে, সেখান থেকে পারচেস করতে পারবেন। তো বক্সটা আমরা পেয়েছিলাম এরকম অরেঞ্জ কালারের সুন্দর বক্স, চায়না ভাষায় লেখা, যার কিছুই আপনি বুঝবেন না। আর ভিতরে পেয়ে যাবেন TWST, সেই সাথে কেবল রয়েছে, USB টাইপ সি, দেন হচ্ছে গিয়া ইউজার ম্যানুয়াল, দ্যাটস ইট। সো এটা ডিজাইনটা নিয়ে যদি ফার্স্টে বলতে চাই, একদম ইউনিক একটা ডিজাইন, যেটা দেখে আপনার ফার্স্টে ভালো লেগে যাবে। ম্যাক্সিমাম মানুষের আশা করছি ভালো লেগে যাবে, মনে হবে আপনার কম্পিউটার ডেস্কের পাশে সাজিয়ে রাখেন, এরকম আর কি একটা অবস্থা। চাইলে এটার না এক পেয়ারও আপনি নিতে পারেন। যদি দুইটা নেন সেই ক্ষেত্রে আবার স্টেরিও হিসেবে ব্যবহার করতে পারেন, মানে একটার সাথে একটা কানেক্ট করে স্টেরিও সাউন্ডও আপনি পেতে পারেন। এটা একটা ইন্টারেস্টিং বিষয়। সো এইটা হচ্ছে গিয়ে ABS প্লাস্টিকে তৈরি, সেই সাথে আমরা দেখছি যেটা মোড়ানো রয়েছে অ্যাক্রাইলিক দিয়ে আর কি, যেটা ট্রান্সপারেন্ট। ভিতরে সার্কিট বোর্ড সবকিছুই দেখা যায়। সামনে স্পিকারটা দেখছি, স্পিকারের উপরে একটা গ্রিল টাইপের, ঠিক না, একটা সার্কেলের মতো একটা রিং রয়েছে, যেটা আবার মেটাল দিয়ে তৈরি। আর এই পাশে একটা বেস বুস্টার রয়েছে, এটা বুম বুম করে বেস দিবে, মূলত সাউন্ডটা আরো লাউড, আর একটু বেসই দেওয়ার জন্য আর কি। দেন নিচে আমরা রাবার প্যাডিং দেখছি, এটা মূলত ফ্ল্যাট সারফেসে রাখলে যাতে ঠিকঠাকভাবে দাঁড়িয়ে থাকতে পারে, এজন্যই, যেহেতু জিনিসটা কাপে বুম বুম বেস দেয়, সো এই জন্য রাবার প্যাডিং রয়েছে, এটা ভালো বিষয়। আর উপরের দিকটাতে স্ক্রু দিয়ে আমরা এটাকে লক করতে দেখছি, দ্যাটস ইট। সো এইটাতে কোনো ধরনের IP রেটিং থাকছে না। যদি IP রেটিং দেওয়া হতো তাহলে ডেফিনেটলি এটার বিল্ড কোয়ালিটি আমি আরেকটু ভালো বলতে পারতাম, বাট এখন যা আছে 1200 টাকার একটা জিনিস হিসাবে এটা মানানসই ছিল, বাট অবশ্যই ইউনিক অ্যাস্থেটিক একটা ভাইব দিতে পারে। আই হোপ আপনাদেরও ভালো লেগে যাবে। এটার মাঝে 600 mAh ব্যাটারি রয়েছে, বেশ কম্প্যাক্ট সাইজের একটা ব্লুটুথ স্পিকার হিসাবে এটার ব্যাটারির সাইজ আমি মনে করি ঠিকঠাক আছে, এবং ব্যাকআপও কিন্তু ভালোই দেয়। যদি আপনি 80% ভলিউমে রাখেন, সেই ক্ষেত্রে এই স্পিকার থেকে আপনি মোটামুটি 8 ঘন্টার মতো একটা মিউজিক প্লে টাইম পেয়ে যাবেন। আর যদি কিনা আরেকটু ভলিউম কমিয়ে রাখেন, আরেকটু ব্যাটারির ব্যাকআপ বেশি পাওয়া যাবে, বেশি দিয়ে শুনলে আর একটু কম পাবেন। চার্জ হতে 2 ঘন্টা প্লাস সময় লেগে যাচ্ছিল এই স্পিকারটি। তো যেমনটা বলছিলাম, স্পিকারটা ট্রান্সপারেন্ট হওয়াতে ভিতরের সার্কিট বোর্ড সবকিছুই দেখা যাচ্ছে। পাশাপাশি আমরা এখানে দেখতে পাই একটা লম্বা স্ট্র্যাপ লাইটের মতো রয়েছে, মূলত এই লাইটটা হচ্ছে মিউজিকের রিদমে জ্বলে আর কি, এবং এটাকে 3টা স্টেপে কন্ট্রোল করা যায়। রিয়ার প্যানেলে আমরা দুইটা বাটন দেখবো। একটা হলো গিয়ে পাওয়ার বাটন, পাশের একটা এম বাটন রয়েছে। তো এই এম বাটনের মাধ্যমে এটাকে কন্ট্রোল করা যায়। আপনি চাইলে 3টা মোডে সেট করতে পারবেন, আবার অফ করেও রাখতে পারবেন। আর এই পাশে টাইপ সি পোর্ট রয়েছে এটাকে চার্জ করার জন্য। আচ্ছা, এর সামনে কিন্তু একটা মাইক্রোফোনও রয়েছে। এটা ফোনের সাথে কানেক্ট থাকা অবস্থায় যদি ফোন কল চলে আসে, আপনি চাইলে এটা দিয়ে কথা বলতে পারবেন। হ্যাঁ, কথা বলা যায়, বাট মাইক্রোফোন কোয়ালিটি কোনো জাতেরই না, যেটা আপনার খুব একটা ভালোও লাগবে না। আমার মনে হয় এটা দিয়ে কথা বলার দরকার নেই। একদম বিশেষ প্রয়োজনে, বিশেষ মুহূর্তে হয়তো রিসিভ করে কথা বলতে পারবেন। আচ্ছা, তাহলে এর বিশেষ আকর্ষণটা কোথায়? ফার্স্টে যেটা বলছিলাম, এর আউটলুক, এটা আপনাকে পাগল করবে। আর দ্বিতীয়ত হলো এর সাউন্ড কোয়ালিটি। 1200 টাকার যে স্পিকারগুলো রয়েছে সেগুলোর সাথে আমরা এটাকে অবশ্যই কম্পেয়ার করে দেখেছি। আমাদের কাছে বেশ কয়েকটাই আছে, যেগুলোর সাথে কম্পেয়ার করতে গিয়ে দেখলাম এটার সাউন্ড কোয়ালিটি আসলেই ওগুলোর তুলনায় কিছুটা এগিয়ে থাকছে বিভিন্ন জায়গায়। যেমন এটা 360 একটা সাউন্ড দিতে পারে, মানে এই সিঙ্গেলটাই 360 একটা সাউন্ড দেয়, যা শুনতে আপনার কাছে আশা করছি ভালো লেগে যাবে। এবং বেসটা মোটামুটি এত ছোট একটা জিনিস হিসাবে ভালোই দিচ্ছিল। একদম ডিপ পাঞ্চি টাইপের বেস দিবে এমন না, বাট এটার সাইজ অনুযায়ী আপনি মেনে নেওয়ার মতো একটা বেস পেয়ে যাবেন। আর লাউডনেস, একটা মোটামুটি রুমের জন্য গুড অ্যান্ড আপ লাউডনেস দিতে পারছিল এই ব্লুটুথ স্পিকারটি। এটার মাঝে যে ড্রাইভারটা রয়েছে, এটা ম্যাক্স আউটপুট দিয়ে থাকে 5 ওয়াট। সো বুঝতেই পারছেন 5 ওয়াট থেকে কতটুকু লাউডনেস পাওয়া যেতে পারে। খারাপ না, মোটামুটি ভালোই ছিল। তবে মাঝে মধ্যে বেশ কিছু গানের ভোকাল আমাদের কাছে একটু থিন লাগছিল। এর বাইরে কিন্তু সাউন্ড কোয়ালিটি নিয়ে সন্তুষ্ট থাকার মতো ছিল একদমই। ফুল ভলিউমে মাঝে মধ্যে 2একটা সাউন্ড থেকে একটু ডিস্টরশন পেয়েছি। এর বাইরে ম্যাক্সিমাম সময় এর সাউন্ড কোয়ালিটি নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম। আমার মনে হয় 90 to 95% পর্যন্ত রাখলে আপনি একটা বেটার আউটপুট পাবেন এই স্পিকারটা থেকে। আবার এই যে এর যে পিছনের যে বেস বুস্টারটা, এটা দেখলাম পুরা বুম বুম করে লাফায় আর কি, ওই যে JBL এর মতো। সো যে জিনিসটা দেখতে আশা করছি অনেকের কাছেই ভালো লাগতে পারে। বাট মনে রাখবেন, এটাতে কিন্তু IP রেটিং নেই। চাইলেই একদম আপনি সুইমিং পুলের পাশে নিয়ে গেলেন, বা আপনি দেখা গেছে যে পানি টানি আছে এরকম কোনো জায়গায় বসে গান টান শুনছেন, বা বৃষ্টির মধ্যে, সে বিষয়টা না করলে ভালো হবে। পানি ঢোকার পসিবিলিটি অবশ্যই আছে। সো এই ছিল আমাদের ট্রান্সপারেন্ট ব্লুটুথ স্পিকার। বাই দ্য ওয়ে, এটার নাম কি আমি বলছি? এটার নামই তো মনে হয় বলিনি। এটার নাম হলো মেকা K07
ব্লুটুথ স্পিকার। সো এইটাতে কমতির কোন জায়গা ছিল? কমতির জায়গার মধ্যে এটাতে আমি যেমনটা বারবার বলছিলাম আইপি রেটিংটা থাকতে পারতো। তারপরে ইনবিল্ট এটাতে যদি আমরা রেডিও পেয়ে যেতাম, এফএম রেডিও, সেটা হয়তো অনেকেরই কাজে লাগতে পারতো। আর যা আছে ভাই এটা মোটামুটি আমার মনে হয় মেনে নেওয়ার মতো আছে, বা এরকম জায়গায় অনেকের চাইতেই তাকে এগিয়ে রাখবে, বিশেষ করে তার এই অ্যাস্থেটিক লুকস, তারপরে তার সাউন্ড কোয়ালিটি। সো আপনাদের কাছে কেমন লেগেছে এই জিনিসটা মাস্ট কমেন্ট করে জানাবেন। আমার ভালো লাগছে আর কি, মানে অ্যাটলিস্ট সাজাই রাখার মতো হলেও ভালো লাগছে। সো ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।